স্মরণ করো যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, আমি থামব না যতক্ষণ না দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছাবো, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। ওরা উভয়ে যখন দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছালো, ওরা নিজেদের মাছের কথা ভুলে গেল। সেটি সুড়ঙ্গের মতো নিজের পথ করে সমুদ্রে নেমে গেল। যখন ওরা আরও অগ্রসর হলো, মূসা তার সঙ্গীকে বলল, আমাদের সকালে নাস্তা আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি ভুলে গিয়েছিলাম মাছের কথা। শয়তানি ওর কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। আশ্চর্যজনকভাবে মাছটি নিজের পথ করে সমুদ্রে নেমে গেল। মূসা বলল, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম। এরপর ওরা ফিরে চলল নিজেদের পদচিহ্ন ধরে। তারপর ওরা সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে একজনকে, যাকে আমি আমার নিকট হতে অনুগ্রহ দান করেছিলাম ও আমার নিকট হতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মূসা বলল, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সে বলল, আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করবেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি। অতঃপর উভয়ে চলতে লাগলো। পরে ওরা যখন নৌকায় আরোহণ করলো তখন সে ওতে ছিদ্র করে দিল। মূসা বলল, আপনি কি আরোহীদেরকে ডুবিয়ে দেবার জন্য ওতে ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা বলল, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলো। চলতে চলতে যখন ওদের সাথে সাক্ষাৎ হলো এক বালকের, তখন সে তাকে হত্যা করল। মূসা বলল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য রাখতে পারবেন না? মূসা বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। তারপর ওরা চলতে লাগলো। চলতে চলতে ওরা এক জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাদ্য চাইল, কিন্তু তারা ওদের মেহমানদারি করতে অস্বীকার করলো। তারপর সেখানে দেখতে পেল পড়ে যাওয়ার উপক্রম এক পাঁচিল। সে ওটাকে সোজা করে দিল। মূসা বলল, আপনি তো ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সে বলল, এখানেই আপনার ও আমার মধ্যে সম্পর্ক ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। নৌকাটির ব্যাপারে, সেটা ছিল কয়েকজন গরিব লোকের। ওরা সমুদ্রে জীবিকা তালাশ করত। আমি ইচ্ছে করলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে, কারণ ওদের সামনে ছিল এক রাজা যে জোর করে সমস্ত নৌকা ছিনিয়ে নিত। আর কিশোরটি তার পিতামাতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে সে বিদ্রোহী আচরণ ও কুফরির দ্বারা ওদেরকে বিব্রত করবে। তারপর আমি চাইলাম যে ওদের প্রতিপালক যেন ওদেরকে ওর পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় মহত্বতর এবং ভালোবাসায় ঘনিষ্ঠতর। আর ওই পাঁচিলটি, সেটি ছিল নগরবাসীর দুই বৃত্তিহীন কিশোরের। এর তলায় আছে ওদের গুপ্তধন এবং ওদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছে করলেন যে ওরা সাবালক হোক এবং ওরা ওদের ধনভাণ্ডার উদ্ধার করুক। আমি নিজে থেকে কিছু করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অপারগ হয়েছিলেন এই হচ্ছে তার ব্যাখ্যা।